ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটির 5th চ্যাপ্টার, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটি এমসিকিউ নিয়ে হাজির। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আজকে আমরা করব। তোমরা হচ্ছে একটা সি প্রোগ্রামিং দেখতে পাচ্ছ এখানে, এবং দেখো এখানে আমাদেরকে বলছে প্রোগ্রামটির আউটপুট কত। এই প্রোগ্রামের আউটপুট কোনটা জানো? এই যে দেখো, তোমাকে প্রিন্ট এফ কোন ফাংশনের বলছে বলো, সরি কোন চলকের প্রিন্ট এফ করতে বলছে? এস চলকের, মানে এস বলতে এখানে সাম বোঝাচ্ছে। তাহলে তোমাকে আসলে বের করতে হবে এটার আউটপুট বলতে, যে এস চলকের আলটিমেটলি বা শেষ পর্যন্ত তার রেজাল্ট কত হয় এস চলকের, সেটাই হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। তো সেজন্য দেখো, আমাদের একটা সি প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে সবসময় ইনক্লুড, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হবে studio.h, এটা হচ্ছে আমরা হেডার ফাইল বলি। তারপরে হচ্ছে আমরা একটা মেইন ফাংশন থাকবে আমাদের সেখানে। তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্যারেনথেসিসের ভিতরে আমাদের হচ্ছে কোডিংটা, মূল যে কোডিংটা সেটা শুরু হয়ে যাবে। তোমার এখানে দেখতে পাচ্ছ যে ইন্টিজার এ কমা এস, তাই না? তার মানে ইন্টিজার টাইপের ডেটা এখানে দুইটা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডেটা এখানে হচ্ছে দুইটা দুইটা ডেটা না, সরি, পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল এখানে দুইটা। তাহলে একটা ভ্যারিয়েবল হচ্ছে এ আর একটা ভ্যারিয়েবল হচ্ছে এস। ঠিক আছে, একটা হচ্ছে এ, আমরা চলো একটা টেবিল তৈরি করি। হ্যাঁ, একটা ভ্যারিয়েবল হচ্ছে এ আর একটা হচ্ছে এস। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এস, আর এস ইকুয়াল টু কি দেওয়া আছে দেখছো? এস ইকুয়াল টু এস প্লাস এ। তাহলে এখানে আমরা পাঁচটা পাঁচটা রো করে ফেলি, পাঁচটা রো। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে বলছে যে এস এর মান হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। তাহলে বুঝতে পারছো এস এর মান শুরুতে 0। এখন দেখো আমরা একটা লুপ চালাইছি, ফর লুপ। লুপ মানে কি? একই কাজ যেটা দিয়ে বারবার করা যায়, একই কাজের পুনরাবৃত্তি করার জন্য আমরা লুপ ইউজ করি। আমাদের এখানে ইউজ করা হয়েছে ফর লুপ। ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে। ঠিক আছে, তো আমাদের এখানে ফর লুপ দিয়ে কাজ করা হয়েছে। প্রথমে আমরা দাবি করছি, আচ্ছা এ এর মান হচ্ছে 1, আমরা ডিক্লেয়ার করে দিছি যে এ এর মান হচ্ছে 1। ওকে, এ এর মান 1। এ এর মান 1 মানে কি? এ এর মান 1 মানে হচ্ছে এ যখন ইনিশিয়াল ভ্যালু, এর ইনিশিয়াল ভ্যালু বা এর প্রারম্ভিক মান হচ্ছে 1। আচ্ছা, এর মান হচ্ছে 1 লিখলাম আমরা এখানে। এর মান সর্বোচ্চ কত হইতে পারে দেখছো? সর্বোচ্চ হতে পারে 5, এই যে ইকুয়াল টু 5 দেওয়া আছে, অথবা তার থেকে ছোট হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে না। তার মানে এর মান 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে সর্বোচ্চ। তুমি বলতে পারো যে আমি কি করে বুঝলাম একের পরে 2 হবে? একের পরে তো 1.5ও হতে পারতো, তাই না? তুমি একটু এদিকে খেয়াল করো, এ ইকুয়াল টু এ প্লাস 1 বলছে, তাই না? এ ইকুয়াল টু এ প্লাস 1। তাহলে একটু দেখো যে এখানে এই এটা হচ্ছে তোমার, এই এটা হচ্ছে তোমার পুরাতন এ, পুরাতন। ঠিক আছে, পুরাতন বা ওল্ড। আর এই যে এটা আছে এটা হচ্ছে নতুন, নতুন এ, নতুন এ। তুমি বুঝলা যে পুরাতন নতুন বলতে কি বোঝায়? আমি একটু পরেই ব্যাখ্যা করবো তোমাকে। তুমি একটু বোঝার চেষ্টা করো। যখন আমরা এখানে এ ইকুয়াল টু ছিল 1, সো আমরা সাম শুরুতে হচ্ছে 0, তাই না? এস এর মান শুরুতে হচ্ছে 0, এটা আমরা আলাদা করে লিখলাম। এখন দেখো আমি চলে গেলাম এস ইকুয়াল টু এস প্লাস এতে, এস ইকুয়াল টু এস প্লাস এতে। তাহলে এটা এটা সবসময় হচ্ছে পুরাতন, এটা সবসময় নতুন। মনে রাখবা এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুরাতন বা ওল্ড, আর এটা হচ্ছে নতুন বা নিউ, এটা সবসময় নিউ। তাহলে এখন বলো তো দেখি, তোমার পুরাতন সাম কত? 0। তোমার পুরাতন সাম কত? 0। তোমার পুরাতন সাম হচ্ছে 0। তাহলে তুমি এখানে 0 বসাও, এই যেখানে 0 বসিয়ে দাও। আর তোমার এর মান কত বলো দেখি? এই যে 1। তুমি 0 প্লাস 1 করলে কত হবে? 1 হবে। তাহলে তোমার সাম হচ্ছে কত? 1। তোমার সাম হচ্ছে 1। তাহলে যখন তুমি এর মান বসাইছো 1, দেখো এর মান যখন তুমি 1 বসাইছো, তখন তুমি সামের মান কত পাইছো? 1 পাইছো। ওটাই আমি বলতে চাচ্ছি, এর মান যখন 1 তখন সামের মান 1। এখন তুমি এর মান কত বসাবা? 2 বসাবা। দেখো তো তোমার সামের মান কি এখন আর 0 আছে? নাই, এখন তোমার সামের মান হয়ে গেছে 1, এটা তোমার সাম। তাহলে দেখো তুমি যদি বলো যে এস ইকুয়াল টু এস প্লাস এ, এটা যদি তুমি বলো, তাহলে তোমার এই পুরাতন সামটা কত এখন? এখন তো আর 0 না, এখন 1। এই সাম হচ্ছে এখন 1, আর তোমার এর মান এখন হচ্ছে কত? 1 না, এখন 2। এর মান এখন 2। তাহলে 1 আর 2 যোগ করলে হয় হচ্ছে 3। এই হচ্ছে 3। তার মানে যখন তুমি দেখো এর মান বসেছো 2, তখন তোমার সাম হয়ে গেছে 3। এখন মনে রাখো এই যে সাম 3, এটা এখন তোমার পুরাতন হয়ে গেছে, পুরাতন। তাহলে এখন তুমি কি করবে? এস ইকুয়াল টু এস প্লাস এ লেখো। তুমি তোমার পুরাতন সামটা বসায় দাও 3, আর তুমি তোমার এর মান এখন বসাবা 3। তাহলে 3 প্লাস 3 মানে কত বলো? 6। এই যে 6। এখন এই 6টা, এই সামটা আবার পুরাতন হয়ে গেছে।
তাহলে তুমি লেখো s ইকুয়াল টু s প্লাস a, পুরাতন সাম হচ্ছে 6 আর এর মান কত 4, তাহলে 6 প্লাস 4 মানে হচ্ছে 10। এই যে 10 হয়ে গেছে এখানে। তাহলে এখন দেখো আবার আমরা দেখো s প্লাস a এই ফর্মুলাটা ইউজ করব, s ইকুয়াল টু s প্লাস a, যেখানে দেখো তোমার এখন কিন্তু এই যে 10 তুমি সামটা পাইছো এটা কিন্তু তোমার পুরাতন, তার মানে পুরাতনটা এখানে বসাও 10, আর তোমার a এর মান হচ্ছে 5, কত পাইছো তুমি 15, তোমার শেষ পর্যন্ত সামের মান আসছে 15। এটাই হবে তোমার অ্যান্সার। এর পরে আর যেহেতু তোমাকে 5 এর বেশি কি নিতে পারবা তুমি, তোমাকে তো বলেই দিচ্ছে যে এর মান কত নিতে হবে সর্বোচ্চ 5, সেই যে দেখছো সর্বোচ্চ 5, এর বেশি আর নিতে পারবো না আমরা, চাইলেও নেওয়া সম্ভব না। ব্যাস, তাহলে যখন এই লুপটা কমপ্লিট করলো, বারবার বারবার একই কাজ করলাম না আমরা, বারবার বারবার যোগ করতেছি যোগ করতেছি যোগ করতেছি, যখনই লুপ শেষ তখন বলবো ওকে, এই কন্ডিশন ব্রেক হয়ে যাবে। যখনই a এর মান হবে 6 তখনই ও কি বলবে যে আরে এটা তো সত্য না, এ তো 6 হতে পারবে না, এ তো হচ্ছে 5 বা 5 চেয়ে ছোট হতে হবে। তখন সে আর এই যোগটা করবে না, এই এই যোগটা সে আর কমপ্লিট করবে না, সে সরাসরি প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, এবং তার মানে আমরা বলতে পারি যে আমাদের আউটপুটের মান হবে হচ্ছে 15। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে প্লিজ আমাকে জানাবা, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবা। এবং যদি আমার এই ভিডিওটা তোমার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।